যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার আছে, সিস্টোলিক যাদের 150, 60, 70 আছে, ডায়াস্টোলিক যাদের 100-র উপরে আছে, তারা সাবধান হবেন যে তাদের গায়ের চর্বি বাড়তেছে, প্রেশার বাড়তেছে। তারা রসুন, পেঁয়াজ, আদা, সরিষা বাটা অনেক বেশি খেতে হবে, তাহলে পরে কিছুটা হইলেও নিউট্রাল থাকবে। আর এই আগামী দিনের কুরবানির মাংসের সাথে যেরকম অ্যালার্জি আসবে, সেরকম কোলেস্টেরল বেড়ে যাবে, চর্বি বেড়ে যাবে, মেদ ভুঁড়ি বেড়ে যাবে এবং মানসিক, দৈহিক বিভিন্ন পর্যায় থেকে শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। তাতে একটা খাবারকে কন্ট্রোল করে যদি আপনি অনেকগুলি রোগ থেকে বাঁচতে পারেন, তার চেয়ে আর সুসংবাদ আপনার জন্য কিছুই হতে পারে না। হ্যাঁ, গরুর মাংস খাবেন, কিন্তু তার ভিতরে যতটুকু মাংস, তার চেয়ে 4 গুণ বেশি তরকারি থাকবে, তার চেয়ে 2 গুণ বেশি সালাদ থাকবে, তার চেয়ে 2 গুণ বেশি মশলা থাকবে, তার চেয়ে 2 গুণ বেশি, মাংসের চেয়ে দ্বিগুণ বেশি পানি থাকবে। তাহলে পরে এই ঝোল জাতীয় খাবারটায় আপনার ক্ষতির পরিমাণটা একটু কম হবে, আপনার মনের পবিত্র ইচ্ছাটাও পূরণ হলো, আর আপনার শারীরিকভাবে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হতে হলো না। আমরা যারা মানবতার খেদমত করি, তারা এটাই কামনা করি যে আপনারা তেল, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, এই খাবারগুলি আপনারা যতটা কন্ট্রোল করতে পারেন, যতটা পারেন, ততই আপনার মন মানসিকতার অনেক পরিবর্তন দেখতে পাবেন।